এটা কি আপনি খাইবেন নাকি পরে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমি যাচ্ছি আমার ফ্রেন্ডকে নিয়ে আমার খালার বাসায়, কারণ আমার খালার বাসায় সবার আপনার ডেঙ্গু হয়ে আছে। আমার খালা, আমার খালু, আমার খালাতো ভাই, আমার ভাতিজি, সবার ডেঙ্গু হয়ে আছে। যার কারণে চিন্তা করলাম খালার বাসায় যাই, খালার বাসায় যাইয়া সবাইকে দেখে আসি। যাওয়ার পথে আমাদের বাজারের, এর আগে আপনাদেরকে বলছিলাম আমাদের বাজারের সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে ফেমাস শরবত, গুড়ের শরবত, আপনার লেবু আর গুড়ের মিক্স শরবত। তো যখনই আমরা এখান দিয়ে যাই তখন মাস্ট আমরা এই শরবতটা খাই। যদিও ওনাকে সবসময় পাওয়া যায় না, কারণ উনি অনেক অসুস্থ থাকে অনেক সময়। যার কারণে কিন্তু ইদানিং অনেক গরম থাকার কারণে ওনাকে এখন রেগুলারই পাচ্ছি। আর আমরা যখন হাই স্কুলে পড়তাম, এটার পাশে আমাদের হাই স্কুল, আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন ওনার মা বিক্রি করতো। এই যে যে ব্যানটা আপনারা দেখতেছেন, এই ব্যানের উপরে ওনার মা বসে থাকতো, বসে ওনার মা শরবত বানাইতো। তখন যদিও আমরা 2 টাকা গ্লাস খাইতাম, তারপরে যখন আমরা স্কুল থেকে যখন বের হয়ে যাব তখন 5 টাকা হয়েছিল। তারপর অনেক দিন পাই নাই, তারপরে এই শরবতের দায়িত্ব ওনার ছেলে নেয় আর কি। তো ওনার ছেলেও অনেক অসুস্থ থাকে, কিন্তু এই যে যাকে দেখতেছেন সে হইলো কর্মচারী এখানকার, ওই লোক প্রায় অসুস্থ থাকে, যার কারণে ওনাকে সবসময় পাই না আমরা। আর এখানে প্রতি গ্লাস হলো আপনার 10 টাকা। তো ওনার মতো আমাদের বাজারে অনেকেই ট্রাই করছে ওনার মতো এরকম শরবত বানাইতে, কিন্তু মানে বিশ্বাস করেন ওনার মতো শরবত এখন পর্যন্ত আমরা এই দাউদকান্দি উপজেলায় আমরা পাই নাই। মানে গুড়ের শরবত যে এত মজা হয় এটা আমরা এর আগে কল্পনা করি নাই। তারপরে এই যে যার কথা বলছিলাম, এই ছেলে, ওনার ওই মহিলার ছেলে চলে আসছে। উনি আসলে সবসময় অসুস্থ থাকে। তো উনি আসার পরে আমরা ওনার হাতও বলছি আপনি আরও 2 গ্লাস শরবত বানান, তো আমরা আরও 2 গ্লাস শরবত খাবো। তারপর উনি আমাদেরকে দেখে উনিও অনেক খুশি হয়েছে, কারণ আমরা ওনার অনেক পূর্ব পরিচিত। তারপর উনি শরবত বানালো, তারপর ওনার শরবত আমরা আবার খেলাম। ওনার মা যখন ছিল তখন দেখা গেছে অনেক সময় ওনার মা আমাদের থেকে টাকাই নিত না। মানে ওনার মা এত ভালো ছিল যে আমরা পোলাপান যারা ছিল দেখা গেছে অনেকেরই টাকা ছিল না। যখন আমরা হাই স্কুল লেভেলে পড়তাম তখন তো সবাই মোটামুটি ছোট ছিল। তখন দেখা গেছে ওনার মা অনেকের থেকে টাকাই রাখতো না, যাদের কাছে টাকা ছিল না অথবা মানে কম ছিল, অথবা আমরা যারা রেগুলার খাইতাম আমাদেরকে চিনতো, দেখা গেছে মাঝে মাঝে টাকা রাখতো না। দেখা গেছে 2 গ্লাস খাওয়ায় 1 গ্লাসের টাকা নিতে বলতো, 1 গ্লাস ফ্রি যা আমার পক্ষ থেকে, এরকম ছিল আর কি। তা আলহামদুলিল্লাহ ওনার ছেলে অনেক ভালো, ওনার দায়িত্বটা এখন ওনার ছেলে নিছে আর কি। তা আমরা এখানে আসলে মাস্ট ওনার শরবতটা খাই। মানে আমার দেখা গেছে আমাদের ঠান্ডা কাজ থাকলেও আমরা ওনার শরবতটা খাই। আর ওনার শরবতের বিশেষত্ব হলো ওনার শরবতটা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, মানে অনেক ঠান্ডা। তো দেখেন আমার বন্ধু বিজয় এখন খাচ্ছে, ও খাইছিল অনেকবার। তো ও আসলে হাই স্কুলে পড়ে নাই, তো ওকে নিয়ে আসছিলাম আমি। তো এই হলো আমার খালার বাসায় চলে আসলাম। এই যে এই রুম থেকে বের হলাম এটা হলো আমার বড় খালাতো ভাইয়ের বাসা। আর এখন আসি এই খালাতো ভাইয়ের বাসায়। তা এর ফাঁকে আমার খালাতো বোন, আমার বড় আপা, উনি গোস্ত গরম করতেছিল যে দুপুরে খাওয়াই দিবে আর কি। যদি আমরা খাইতে চাই নাই, কিন্তু বড় বোন রিকোয়েস্ট করছে, যার কারণে আমরা চিন্তা করছি যে দুপুরের খাবারটা এখান থেকে খেয়ে যাই। আর সবাই আমার খালা এবং খালার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার খালাতো ভাই বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে সুস্থতা দান করে, আমিন।